হ্যালো বন্ধুরা, আমার পেজে আপনাদের স্বাগত। নিয়ে ঠেলা বৃষ্টি হচ্ছে না বলে সবাই যেমন অস্থির হয়ে গেছিল। এমন বৃষ্টি হলো, এরপরে সামলানো দূর দেয়। রাস্তায় ভর্তি জল। যাদের আবার রাস্তার ধারেই বাড়ি তাদের তো খুবই অসুবিধা। ড্রেন থেকে জল উঠছে, বাড়িতেই ঢুকে যাচ্ছে। যাই হোক, আমাদেরও রাস্তার ধারেই বাড়ি, আমাদেরও একটু অসুবিধা হচ্ছে। বাড়ির ভেতরে এখনও পর্যন্ত জল আসেনি, কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে চলে আসবে এরকম একটা পরিকল্পনা। যাই হোক, চিন্তাভাবনা বাদ দিয়ে একটু চা খেয়ে নেব। বিকালবেলা একটু গরমা গরম চা খেতে ভালোই লাগে। তারপর যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু আজকে চলে যাব সন্ধ্যা দেখাতে। প্রদীপের সলতে পাকিয়ে নেব। প্রদীপের জন্য দুটো সলতে পাকাতে হয়, একটু বড়ো সলতে, একটু ছোটো সলতে পাকিয়ে নিয়ে তারপরে আবার প্রদীপের ওপর রেখে দিলাম। তারপর একটু তেল ঢেলে দেবো। প্রদীপ সর্ষের তেলেও জ্বালানো চলে, ঘিয়েও জ্বালানো চলে। যাই হোক, আমি তেল দিয়েই জ্বালালাম। এরপর একটু হাতটা মুছে নেব, যেহেতু তেল আছে, নাহলে আবার লাইটটা জ্বলবে না। তারপর তুলোটাকে তেলে ভালোভাবে ভিজিয়ে নেব। তারপর লাইটের আগুন জ্বালিয়ে দেবো। যেহেতু প্রদীপের মুখ যেহেতু পূর্ব দিকে রাখতে হয়, সেহেতু পূর্ব দিকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আবার পূর্ব দিকেই রেখে দেবো। প্রদীপের মুখ কখনো অন্যদিকে রাখা উচিত নয়, এটাই নিয়ম। ঠাকুরকে যে কোনো দিকে দেখানো ঘোরানো যেতে পারে, কিন্তু অবশেষে পূর্ব দিকে মুখ করে প্রদীপটাকে রাখতে হয়। তো যাই হোক, ঠাকুরকে ভালো করে প্রদীপ দেখাবো। ঠাকুরকে সবারই মঙ্গল কামনা করবো ঠাকুরের কাছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর হাঁড়ি, মা লক্ষ্মীর মূর্তি, মা লক্ষ্মীর কাছে দুটো মূর্তি আছে। দুটো মূর্তি আছে, কিন্তু মা লক্ষ্মীতে একটাই, একটা পাথরের পুরনো মূর্তি, আর একটা হলো ছবি। যাই হোক, চেষ্টা করলাম যে ছাদের তুলসী মন্দিরের কাছে যেমন প্রদীপটা নিয়ে যেতে পারি, কিন্তু এত হাওয়া আর বৃষ্টির ফোঁটা, প্রদীপটা নিভে যাওয়ার সম্ভাবনা, সেজন্য নিয়ে গেলাম না। এই ঠাকুরের কাছে তুলসী তলার উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। তারপরে আবার ধূপ জ্বেলে নেব। ধূপ জ্বেলে নিয়ে সেটা একটু সব ঠাকুরের কাছে দেখিয়ে দেবো। ঠাকুরকে জানাবো ঠাকুর সবাইকে যেমন ভালো রাখেন, মা লক্ষ্মী যেন সবাইকে ধনে ঐশ্বর্যে ভরিয়ে দেন, মানুষের যেন অভাব অনটন না আসে, শরীর সবারই শরীর স্বাস্থ্য যেমন খুবই ভালো থাকে। আমিও ঠাকুরকে জানাবো ঠাকুর আমার মেয়েরা যেমন সব দিক থেকে ভালো হয়। আমার বড় মেয়ে যেমন পড়াশোনাতেও অনেক ভালো হতে পারে, ছোটো মেয়ে যেমন একটু বদমাইশিটা কম করে। যাই হোক, এতই বদমাইশ যে ঠাকুরের কাছে এই কামনাটা আমাকে সবসময় করতে হয়। সব ঠাকুরের কাছে ভালোভাবে ধূপ প্রদীপ দেখিয়ে নিয়ে তারপরে পাঁচালি করতে আরম্ভ করলাম। যেহেতু বৃহস্পতিবার, পাঁচালি তো পড়তেই হবে, এটা প্রত্যেক বৃহস্পতিবারই পড়ে থাকি। শুধু আমি নই, আমাদের যেহেতু অনেকজন মেম্বার, সেহেতু অনেকজন মেয়ে, আমরা 3 যা আর আমাদের 3টি শাশুড়ি মা। আমার একটাই শাশুড়ি, আরও 2জন শ্বশুরশাশুড়িমা আছে। আমরা মোট 3 যা। আমার শ্বশুরশাশুড়ির একটা বৌমা আছে এবং আমরা নিজেরা 2 যা। তাই আমরা মেয়ের সংখ্যা অনেকগুলো। আমি যে প্রতিদিন সন্ধ্যা দেখাই তা না, কেউ না কেউ দেখিয়েই থাকি। যাই হোক, যে কেউ দেখাতে পারে, কিন্তু সবারই মঙ্গল কামনা করে থাকি। যাই হোক বন্ধুরা, বিশেষ আর কিছু বললাম না। সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি এখানেই শেষ করলাম। বাই।